মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উম্মতের দল, ভালো করে মুহাব্বত নিয়ে শুনো বাবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে যে নবী আল্লাহ পাক পাঠাইছেন, সমস্ত নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের উম্মতের দলেরা কিন্তু পথ হারা, দিশা হারা হয়ে গেছে। কিন্তু আমি নবী রহমতের কান্ডারে, উম্মতের ভান্ডারে, নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত কখনো পথ হারা হবে না, কখনো দিশা হারা হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমরা জানতে চাই কোন কাজ করলে আমরা দিশা হারা হব না, পথ হারা হবে না। এবার মায়ের নবী বলেন, সাহাবীর দল, ভালো করে শুনিয়ে দাও। দুইটা কারণে, দুইটা কারণে, যে দুইটা জিনিস আমার যে উম্মতেরা আঁকড়ায় ধরবে, দুইটা জিনিস আমার যে উম্মতের দলেরা ভালো করে আঁকড়ায় ধরবে, দুইটা জিনিসের উপরে যে সমস্ত উম্মতেরা আমল করবে, মরণের আগ পর্যন্ত সুন্দরভাবে আমল করবে, আমার ওই উম্মতেরা কখনো দুনিয়ার জমিনে পথ হারা হবে না। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো কিতাবুল্লাহ, এমন একটা কিতাব, এই কিতাবটা এখন ইহুদি খ্রিস্টানের বাচ্চারা রিচার্জ করে করে হেলিকপ্টার বানাইলো, এই কিতাবটা রিচার্জ করে করে প্লেন বানাইলো, এই কিতাবটা রিচার্জ করে করে দুনিয়ার জমিনে কত কিছু আবিষ্কার করলো, এই কিতাবটা রিচার্জ করে করে ইহুদি খ্রিস্টানরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, মাইকেল কুলিস এমন একজন বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিক ছাদের মধ্যে গিয়া পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফের মধ্যে একটা ঘটনা দেখলো। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে আঙ্গুলের ইশারায় চাঁদটাকে, আসমানের চাঁদটাকে দুই টুকরা করেছিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। পবিত্র কালামে মাজিদে এই ঘটনা যখন মাইকেল কুলিস পাইল, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মাইকেল কুলিস এই ঘটনা যখন পবিত্র কালামে পাইল, ওই মাইকেল কুলিস এই সত্যতা প্রমাণ পাওয়ার জন্য চাঁদের দেশে চলে গেল। আসলে গিয়া দেখি মুহাম্মদের জীবনে যদি একটা ভুল যদি বাহির করতে পারি, তাহলে আমি তো দুনিয়ার জমিনে আমি আলোচিত হয়ে যাব। মুহাম্মদের দোষ আমি বাহির করে দিলাম, দুনিয়ার কোন মানুষ মুহাম্মদের কোন একটা ভুল বাহির করতে পারে নাই, আমি মাইকেল কুলিস শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মুহাম্মদের দোষ বাহির করে দিলাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ বাহির করার জন্য যে কোরআন শরীফে রয়েছে, নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে আবু জাহেলের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছে, এই কথা যখন কালামে মাজিদে পেয়েছে, এটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করার জন্য চাঁদের দেশে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবার মুসলমান বাবাজিরা ভাইরা, মাইকেল কুলিস চাঁদের মধ্যে গিয়ে যখন দেখে এখনো পর্যন্ত চাঁদের মাঝখান দিয়ে একটা কালো একটা রেখ দেখা যায়, ওই যে আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিতে আসমানের চাঁদটা দুই টুকরা হয়ে গেছিল, আবার যে জোড়া লেগেছে, এটার একটা প্রমাণ পাওয়া যায়। মাইকেল কুলিস দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আবার ফিরে এসে সঙ্গে সঙ্গে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র মাইকেল কুলিস নয় রে মুমিন, মাইকেল কেন্টি স্টিভেন এমন একজন গায়ক ছিল, এমন একজন সিঙ্গার ছিল, এমন একজন ডান্সার ছিল, ইউরোপ মহাদেশের মধ্যে তার বড় প্রভাব। মাইকেল কেন্টি স্টিভেন একদিন বড় একটা সেমিনারের মধ্যে চলে গেল বাবা। লক্ষ লক্ষ মানুষ তার ডান্স দেখার জন্য, তার গান শোনার জন্য হাজির উপস্থিত হয়ে গেল। এমন সময় মাইকেল কেন্টি স্টিভেন একটু অসুস্থ হয়ে পড়ে গেল। এবার সঙ্গী সাথীদেরকে বলে, আমাকে একটু রেস্ট করার, বিশ্রাম করার সুযোগ করে দাও, আমার শরীরটা কেন যেন ব্যথা ব্যথা ভাব, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমাকে একটু বিশ্রাম করার, রেস্ট করার সুযোগ করে দাও। আর কিছুই করতে পারে না। এবার সঙ্গে সঙ্গে তার বড় ভাইয়ের কাছে খবর দিল মাইকেল ডেভিড। খবর পেয়ে তাড়াতাড়ি ফ্লাইট নিয়ে চলে আসলো। এবার বলে, কি হয়েছে ভাই, তোর কি হয়েছে? বড় একজন ডাক্তার দেখায় তোকে ভালোভাবে ট্রিটমেন্ট করে তোকে ভালো করে দিব। এবার মাইকেল কেন্টি স্টিভেন বলে, ভাইজান ডাক্তার ডাকতে যাও, তুমি কোনো অসুবিধা নাই, তবে আমি এখানে শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি, আমাকে এমন কিছু একটা দিয়ে যাও যে জিনিসটার মাধ্যমে আমি সময়টা পাস করতে পারবো, টাইম পাস করতে
পারবো। এবার মাইকেল কেন্ট স্টিভেনের হাতে এমন একটা বই তুলে দিয়েছে, যেই বইটা দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের বই নয়, যেই বইটা দুনিয়ার কোনো ইংরেজি কোনো বই নয়, যেই বইটা দুনিয়ার কোনো মানুষের বানানোকৃত কোনো বই নয়। মাইকেল ডেভিড তার ছোট ভাইয়ের হাতে, মাইকেল কেন্ট স্টিভেনের হাতে এমন একটা কিতাব তুলে দিল, যে কিতাবের নাম হলো দা হোলি কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজিতে কোরআন তুলে দিয়েছে, বলে ভাই তুই এই শুয়ে শুয়ে এই ইংরেজিতে অনুবাদ করা কোরআন শরীফটা পড়, আর আমি তোর জন্য ডাক্তার ডেকে নিয়ে আসি। মাইকেল কেন্ট স্টিভেন কোরআন পড়তেছে, ইংরেজিতে অনুবাদ করা কোরআন শরীফ পড়তেছে আর তরজমা পড়তেছে। এমন একটা আয়াতের মধ্যে গিয়ে পৌঁছে গেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এমন একটা আয়াত আছে বাবা কালামে মাজিদের মধ্যে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যে আয়াতের তরজমায় আরশে আজিমের মালিক বলেন, ও আমার বান্দা বান্দিরা, এই পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ হলো সমস্ত রোগের শিফা। এই পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ হলো মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কিতাবের মধ্যে যারা পরিমাণ কোনো ভুল নেই, আর যেই কিতাব মুমিনদের জন্য হলো হেদায়েত স্বরূপ। এই মাইকেল কেন্ট স্টিভেন যখন এই আয়াতের মধ্যে যখন পৌঁছে গেছে, এই পবিত্র কালাম হলো সমস্ত রোগের ঔষধ, সমস্ত রোগের শিফা। যদি কোনো বান্দা যদি বিশ্বাস করে নেয়, ইয়াকিন করে নেয় এই পবিত্র কালাম হলো সমস্ত রোগের ঔষধ, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত রোগকে শিফা দান করে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, পবিত্র কালামে মাজিদে এমন একটা সূরা আছে বাবা, যে সূরাটা যদি সকাল সন্ধ্যাবেলা সমস্ত মুসলমানের দল সকালে ফজরের নামাজের পর যদি তিলাওয়াত করতে পারে, আবার এশার নামাজের পরে যদি আবার ঘুমাইবার আগে যদি তিলাওয়াত করে, এই হাতের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিয়া এই চেহারার মধ্যে যদি মেখে দেয়, তেলের মতো যদি মেখে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, ওই উম্মতের জীবনে কোনোদিন কোনো রোগ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে সূরাটা আমরা সকলে প্রতিদিন নামাজের মধ্যে পড়ে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলেন আমিন। এই পবিত্র কালামে মাজিদের এই সূরাটা যদি আমরা সকাল সন্ধ্যাবেলা তিলাওয়াত করে আমরা ফু দিতে পারি, পানি পান করতে পারি, কোনো একজন রোগে আক্রান্ত একজন ব্যক্তির সামনে যদি এই সূরাটা ভরে ফু দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কালামে মাজিদের বরকতে আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে শিফা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাইকেল কেন্ট স্টিভেন যখন এই আয়াতের মধ্যে যখন পৌঁছলো, এই আয়াতের তরজমা যখন পড়তেছে, নিজে নিজে বলতেছে, পবিত্র কালাম কি আসলেই মানুষের রোগ ভালো করে, আসলেই কি মানুষকে সুস্থ করে তোলে? তাহলে যদি আসলেই কোরআন যদি রোগের শিফা হয়, তাহলে আমি ইয়াকিন এবং বিশ্বাস করলাম এই কোরআন যদি আমার রোগটা ভালো করে দেয়, তাহলে আমি এখানে বসে কসম করতেছি এবং ওয়াদা করতেছি, আমি সমস্ত মানুষদেরকে সাক্ষী রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই যখন ওয়াদা করেছস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে মাজিদের বরকতে তোর রোগকে শিফা করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাইকেল জ্যাকসন একদম সুস্থ হয়ে গেল। তার ভাই যখন বড় ডাক্তার নিয়ে আসলো, এসে দেখে একদম সুস্থ ভালো মানুষ হাঁটতেছে। কিরে ভাই, তুই না অসুস্থ ছিলি? বলে, আমি আর অসুস্থ নয়, আমার কোনো ডাক্তার লাগে নাই, কোনো ঔষধ লাগে নাই, এমন একটা ডাক্তার, এমন একটা ঔষধ আমি পেয়েছি, এমন একটা রোগ, এমন একটা ঔষধ আমি পেয়েছি, যে ঔষধ পাওয়ার সাথে সাথে আমি ভালো হয়ে গেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার মাইকেল কেন্ট স্টিভেন তার প্যান্ডেলের মধ্যে গিয়ে, স্টেজের মধ্যে গিয়া লক্ষ লক্ষ ভক্তদের সামনে মাইক নিয়ে উচ্চারণ করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সঙ্গে সঙ্গে কলিমা করে মুসলমান হয়ে গেল। আমরা ওই নবীর উম্মত, আমরা সেই আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আজকে আমরা ব্যবহার করতে পারি না। অনেক মুসলমান আছে, এই দুঃখ রাখার জায়গা আছে। এই জন্য আমরা সকাল সন্ধ্যা পবিত্র কালাম আল্লাহ পাকের কোরআন শরীফ আমরা তিলাওয়াত করব। সকলে বলুন ইনশাআল্লাহ, সকলে জুড়ে বলুন ইনশাআল্লাহ। আর নবীজির হাদিস আমরা দুনিয়ার জমিনে, নবীজির কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা দুনিয়ার জমিনে আমল করব। আমাদের নিজের মন গড়া ইচ্ছা মতে আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করব না। আমরা চলাফেরা করব নবীজি যে রাস্তায় আমাদেরকে চলাফেরা করার কথা বলে গিয়েছেন, ওই রাস্তায় চলাফেরা করব। যেমন ভাবে নবী থেকে দেখে দেখে আমল করেছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী থেকে দেখে দেখে উত্তম আদর্শ গঠন করে দুনিয়ার জমিনে খুলুকে আজিমুল্লাহ চরিত্রের অধিকারী হয়ে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতি খাতার মধ্যে নাম লেখাইয়া জান্নাতের টিকিট হাতে নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আমরা হতে চাই কি চাই না? এমন মুসলমান আমরা হতে চাই কি চাই না? কারা কারা হতে চাই? দুই হাত উঠাই তো, দুই হাত উঠাই, উঁচু করে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, সিদ্দিকে আকবর শুধুমাত্র সিদ্দিকের খাতার মধ্যে এমনি এমনি নাম লেখা নাই, কিছু কিছু গুণ অর্জন করেছিলেন। নবীদের জন্য এত মহব্বত ছিলেন, উনি মুসলমানের মতো মুসলমান হয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক ওনাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমানিত্ব হাসিল করেছিলেন দেখুন, ভালো করে লক্ষ্য করে শুনুন, কেমন মুসলমানিত্ব হাসিল করেছিলেন। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, মসজিদে নববীর দেওয়ালের মধ্যে একটা লিস্ট লাগানো আছে বাবা। কিছু কিছু অসহায় মানুষ, এমন অসহায় মানুষ যারা জিহাদের ময়দানে গিয়া যাদের হাত পা কাটা গেছে, অথবা যাদের স্বামী মারা গেছে, অথবা যাদের সন্তান মারা গেছে, এমন এমন কিছু অসহায় মানুষের নাম মসজিদে নববীর মধ্যে দেওয়ালের মধ্যে একটা লিস্ট করে লাগানো আছে। পাশ দিয়ে খাদেমের নাম লেখা আছে, এই ব্যক্তি অমুকের খাদেম, এই ব্যক্তি অমুকের খাদেম। আজকে একজনের খাদেম আজকে একজনের খেদমত করবে, আগামীকাল আরেকজনের খেদমত করবে। এমন করে এক একজন নামের পেছনে একটা খাদেমের নাম লেখা আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে ওই লিস্টটা পড়তেছেন। নজর করে তাকায় দেখেন ওই লিস্টের মধ্যে একটা নাম আছে, যে নামের মধ্যে কোনো খাদেমের নাম নাই বাবা, নামের পাশে কোনো খাদেমের নাম নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমার নাম যেহেতু একবার লিস্টে আছে, এখন আমি যদি আবার খাদেমের পাশে আমার নামটা বসায় দেই তাহলে এটা রিয়া চলে আসবে, নিজেকে নিজে বড় বানানো হয়ে যাবে। সুতরাং নাম লিখবো না, অসহায় ব্যক্তির খেদমত করবো। জিরো বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ওই অসহায় মহিলার খেদমত করার জন্য ওই মহিলার বাড়িতে চলে গেলেন। দরওয়াজার মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা, মেহেরবানি করে আপনি দরজা খুলেন, আমি ওমর আপনার খেদমত করার জন্য এসেছি। বুড়ি মহিলা ঘরের ভিতর থেকে, পর্দার ভিতর থেকে আওয়াজ দিল, ওমর আমার খাদেমের কোনো প্রয়োজন নাই, আমার একজন খাদেম আছে, গোপনে গোপনে এসে সে আমার সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে চলে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার খাদেমের প্রয়োজন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার খাদেম আছে? বলে হ্যাঁ, আমার একজন খাদেম আছে, সে গোপনে গোপনে এসে আমার সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে চলে যায়, আমার কোনো খাদেমের প্রয়োজন নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন খাদেম তোমার? একজন গোপনে গোপনে একজন অসহায় মহিলার খেদমত করে, এটা কেমন খাদেম? ও মহিলা, তোমার খাদেমের নাম তুমি আমাকে নামটা একটু বলো। মহিলা বলে, ওমর এমন একজন খাদেম যার চেহারা আমি কোনোদিন দেখি নাই, যার নামটাও কোনোদিন আমাকে বলে নাই, গোপনে গোপনে আসে, রাতের বেলা আমার সমস্ত কাজগুলো আঞ্জাম দিয়ে চলে যায়, সে আমার সঙ্গে পর্দা করে, আমিও তার সামনে পর্দা করি, আমি জীবনে কোনোদিন তার চেহারাও দেখি নাই, তার কণ্ঠের আওয়াজও শুনি নাই। তাই নাকি? বলে হ্যাঁ। হযরত ওমর পরের দিন আসলেন। পরের দিন আসার পর ওই বুড়ি মহিলা বলতেছে, তোমার আগে আগে আমার খাদেমে খেদমত করে চলে গেছে। এভাবে একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর এবার হযরত ওমর বলেন, আমি আজকে এশার নামাজ আদায় করে বুড়ির দরওয়াজার সামনে এসে বসে থাকবো, লুকিয়ে বসে থাকবো, দেখি এমন নীরবে চুপি চুপি আল্লাহর সাথে প্রেমের খেলা কোন মুসলমানে খেলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাতের এশার নামাজ আদায় করে হযরত ওমর